আগে পিছে হচ্ছে কিনা গাড়ির ইয়েটা। লোকটা কিন্তু বসে অনেকক্ষণ ধরে দেখছে। এটা মোল্টেন চিলি চিকেন, এটা দেবে? You know. এদিকে লেখা ছিল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, তার কারণ এই ভিডিওটা শ্যুট হয়েছিল আগের বছরের নভেম্বরে। এই দৈনন্দিন জীবনের একটু বিজি থাকার জন্য এই ভিডিওটা এডিট করে হওয়া উঠছিল না, তাই আজকে এডিট করে তোমাদেরকে এটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আগের বছর নভেম্বরে 21 নভেম্বরে আমাদের বিবাহবার্ষিকী গেছে। তো আমাদের অ্যানিভার্সারির দিন আমরা ওই নিজেদেরকে একটা মিউচুয়াল ডিসিশন নিয়েছিলাম যে আমরা নিজেদেরকে কোনো এক্সপেন্সিভ গিফটস দেবো না, সেই অ্যানিভার্সারির দিনে আমরা কোথাও ঘুরতে যাব। তো আজকের ব্লগটা পুরো আমাদের ঘুরতে যাওয়া নিয়ে। তো আমরা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি ট্রিপটা কোথায় করেছি সেটা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের কালকে বেরোনো নর্থ ক্যারোলিনার জন্য, আর এখন আমরা যাচ্ছি গাড়ি নিতে। অরিত্রর গাড়িটা আমরা নিইনি, তার কারণ হচ্ছে প্রথমত অত দূর চালিয়ে যাওয়া আর এত বড় গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে নেই, আর ওটা পুরো পাহাড়ি রাস্তা। তাই আমরা এখন গাড়ি নিতেই যাব, মানে আমরা একটা গাড়ি রেন্ট করেছি, সেই গাড়িটাই আমরা নিতে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, 15 মিনিট মতন লাগছে যেতে যেখান থেকে আমরা গাড়িটা নেব। তো চলো দেখি কি গাড়ি দেয়। আমরা অলরেডি একটা গাড়ি সিলেক্ট করে রেখেছি, তোমরা গেলে দেখতে পাবে। চলো, আমরা চলে এসেছি টেম্পার রেন্টাল কার কোম্পানিতে, মানে অ্যাভিজে। এখান থেকে কিন্তু গাড়ি রেন্ট নেওয়া যায়, আর তোমরা যতদিন ইচ্ছা অবধি নিতে পারো। তো চলো দেখি আমাদের গাড়িটা কীরকম দেবে, কারণ আমরা অনেক আগে থেকেই কিন্তু বুক করে রেখেছিলাম থ্রু অনলাইন। Name of your insurance company here and signature down there, please. So we got this car, Toyota Camry, this one. যেহেতু তোমাদেরকে বললাম আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম, তাই আমরা তাড়াতাড়ি কারটা পেয়ে গেছি। ইভেন গিয়েও তোমরা কার নিতে পারো, কিন্তু তোমাদের মন মতন কিন্তু কার নিতে পারবে না। যদি তোমরা অনলাইনে বুক করো তাহলে তোমার যেটা মানে যে কারটা নেওয়ার ইচ্ছা আছে সেই কারটা তোমরা কিন্তু ইজিলি বুক করতে পারো। যেরকম আমাদের ইচ্ছে ছিল এই টয়োটা ক্যামরিটা নেওয়ার, কারণ অরিত্র এটাতে খুব চালাতে কমফোর্টেবল লাগে। যখন কলোরাডোতে গেছিলো এই কারটাই নিয়েছিল, তাই আমরা এটাই নিয়েছিলাম। কারের একটা পলিসি রয়েছে যে তুমি যখনই কার নেবে এখান থেকে ভালো করে দেখে নেবে কার, যাতে কোনো সমস্যা যদি থাকে তাহলে এই যে অ্যাভিজ আছে এখানে গিয়ে তুমি অফিসে গিয়ে বলবে, তখন তারা দেখে নেবে বা চেক করে নেবে। ভালো করে দেখে নিতে হবে যে কারটা স্টার্টিংটা ঠিক করে হচ্ছে কিনা, বা উইন্ডশিল্ডটা ঠিক করে কাজ করছে কিনা, বাইরে কোনো ডেন্ট বা কোনো স্পট আছে কিনা। আর যদি ডেন্ট বা স্পট থাকে তাহলে সেটার একটা ভিডিও করে নাও যখন তুমি যে গাড়িটা দেবে, তাতে যাতে কোনো চার্জেস না নেয় তোমার কাছ থেকে। তো সেটাই আমরা এখন করলাম ভিডিওটা। আর এখান থেকে এখন আমরা যাবো একটু গ্রসারিজে। আপাতত সবই দেখছি ঠিকই আছে, একটু ডেন্ট মানে একটা দাগ রয়েছে। তো আমার মনে হয় সেটাতে কিছু হবে না, তাও আমি ভিডিও করে রাখলাম। যদি ওরা কিছু বলে তাহলে আমাদের কাছে তো ভিডিও আছে, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপাতত ইন্স্যুরেন্স আমাদের নেওয়া আছে অলরেডি, আমাদের গাড়ির ইন্স্যুরেন্স আছে। তো সেইটা না ওই পাস অন হয়ে যায়, তুমি যে কোনো যদি রেন্টেড কার নাও সেটা ওখান থেকে পাস অন হয়ে যায়। তো আমাদের আলাদা করে ইন্স্যুরেন্স এখানে নিতে বলছিল, বাট আমাদের লাগবে না ইন্স্যুরেন্স। আর শ্রিমটা নিয়ে নিচ্ছি। শ্রিম নেবো না চিকেন নেবো? এখানে চিকেন আছে, আর এখানে শ্রিম্প রয়েছে। ওই দুটো কি? এইটা চিকেন। চিকেন তাহলে এটা চিলি চিকেন, মোল্টেন চিলি চিকেন। চিকেনই না, চিকেন নেবে? হ্যাঁ। আচ্ছা, চারটে নিলাম। তো ভিড় কখনোই থাকে না, আজকে প্রচণ্ড ভিড়। মানে এই সকালবেলার দিকটাতে তো নেব্রাস্কাতে, মানে আমরা যে ওয়ালমার্টে আসি, অনেকগুলোই তো ওয়ালমার্ট আছে, আমরা যে ওয়ালমার্টে আসি সেটা এত ভিড় থাকে না, আজকে প্রচণ্ড ভিড়।
আমি জানি না ওদিকটা চলতে হবে না। আর কারণ কালকে থ্যাঙ্কস গিভিং, কালকে সবার ছুটি পড়ে যাচ্ছে, অনেকের বাড়িতে পার্টি রয়েছে, অনেকে আমাদের মতন ঘুরতে যাচ্ছে। তো আমার মনে হয় সেই জন্যই আরও বেশি আজকে ভিড়। আর আরেকটা জিনিস, প্রচুর জায়গাতে আজকে ডিসকাউন্টস দিচ্ছে, সেই জন্যও ভিড় হতে পারে। বাট আমি দেখছি গ্রসারিজ আইটেমের দিকেই বেশি। আমার মনে হয় বাড়িতে পার্টি রয়েছে বা কেউ ঘুরতে যাবে, সেই জন্যই এত ভিড় রয়েছে। আমাদের ম্যাক্সিমাম গ্রসারিজ নেওয়া হয়ে গেছে, এবার কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। The next day. গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 7:30 বাজে আর আমরা একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। এই যে আমরা এখন গাড়িতে উঠছি আর এখন থেকে পুরো টানা 8.5 ঘন্টা আমাদের পুরো জার্নি হবে বাই কার। মানে মাঝখানে একবার দুবার দাঁড়াবো, তো সব মিলিয়ে সেই 9 ঘন্টা মতন যেতে লাগবে। বাইরে দেখো কত কুয়াশা হয়েছিল, মানে চারিদিকটা পুরো ধোয়া ধোয়া কুয়াশা, মানে আমরা ভালো করে দেখতেই পাচ্ছিলাম না সামনের গাড়িগুলোকে, এতটাই কুয়াশা হয়েছিল। শীতের সকাল বলে কথা, স্বাভাবিক কুয়াশাটা তো হবেই। কি গো, কতক্ষণ লাগবে বলছে? এইটা আর সব কিছু মিক্স। আমরা অন্য দিক দিয়ে গেলে হয়তো আরো তাড়াতাড়ি চলে, মানে দেরি লাগতো, তাই না? অন্য দিক দিয়ে, হ্যাঁ। এদিকে লেখা ছিল। আমরা 1 ঘন্টা হাতে নিয়ে একটু ব্রেক নিয়েছি ম্যাকডিতে। এবার একটু আমরা ব্রেকফাস্ট করে নেব ম্যাকডিতে, তারপর আমরা আবার বেরোবো। অ্যাকচুয়ালি টানা চালানো হচ্ছে তো গাড়িটা, খুব গা হাত পা ব্যথা করছে, তাই একটু মনে হয় ব্রেক নেওয়া দরকার। টাকা নেবে নিশ্চয়। চলো, ব্রেকফাস্ট ডান, ব্রেকও ওভার। এবার আমরা আবার রওনা দিই আমাদের ডেস্টিনেশনের পথে। জানো, 2024-এর অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম মায়ামিতে। আমাদের এটা কাইন্ড অফ রিচুয়ালস বলতে পারো, মানে অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও ট্রিপ করব। অ্যাকচুয়ালি তার কারণও আরেকটা আছে, যে আমাদের অ্যানিভার্সারি কিছুদিন পরই থ্যাঙ্কস গিভিং পড়ে, আর এখানে থ্যাঙ্কস গিভিং কিন্তু 2-3 দিনের মতন ছুটি থাকে, তাই ওটাও ইউটিলাইজ হয়ে যায়, বেশ ভালোই লাগে। আর এখন আমরা যাচ্ছি নর্থ ক্যারোলিনাতে। আমাদের নর্থ ক্যারোলিনা এখান থেকে বাই ড্রাইভ যেতে তোমরা তো দেখলেই 8.5 ঘন্টা মতন লাগে, আর ফ্লাইটে তো আরও কম সময় লাগে। এবার এখন আমরা খাচ্ছি চা। আমরা এখন চা খেতে খেতে লং ড্রাইভ এনজয় করতে করতে নর্থ ক্যারোলিনাতে যাচ্ছি। ফ্লাস্কের কাপ এটা, অরিত্রও খাচ্ছে। বাঙালিরা চা। এত লম্বা ট্রিপে যাবে, চা খাবে না হয়? তোমরাই বলো। আর শীতের সময় পিকনিকেও দেখি ম্যাক্সিমাম লোকেরা, এই যে পিকনিকে গেলে দেখি ফ্লাস্ক নিয়ে যায় চা ভর্তি করে, তাই না? আমাদের ওরকমই ফিলিং হচ্ছে। এখন বাজে 12:30, আরও 4.5 ঘন্টা মতন বাকি রয়েছে যাওয়া। তো ভাবছি এর মধ্যেই আমরা লাঞ্চটা সেরে ফেলবো। নর্থ ক্যারোলিনাতে আমরা ঢুকে গেছি। কি অসম্ভব সুন্দর রাস্তাটা দেখো, ওপার থেকে পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু সবুজ। আমরা থাকবো অ্যাশভিলে। শার্লট বলেও একটা জায়গায় রয়েছে, বাট আমাদের ইচ্ছা আছে অ্যাশভিলে থাকা, কারণ অ্যাশভিল থেকে আমরা যে যে লোকেশনে যাওয়ার ইচ্ছা আছে সেগুলো খুব ইজিলি আমরা যেতে পারবো। আমরা চলে এসেছি হোটেলে। এই যে এটা আমাদের হোটেল ডাউনটাউন ইন, এইটা পুরো অ্যাশভিল ডাউনটাউনের উপরেই রয়েছে। আর কি বাইরে মারাত্মক ঠান্ডা পড়েছে, আমরা এক্সপেক্টই করিনি যে এত ঠান্ডা পড়বে। আমাদের হাতের কাছে ওই জন্য কোনো জ্যাকেটও নেই, কারণ আমরা ফ্লোরিডা থেকে এসছি, আর ফ্লোরিডাতে তো এত ঠান্ডা পড়ে না। তো আমি লাগেজে রয়েছে, বাট এখন আবার আমাদেরকে হোটেলে গিয়ে লাগেজ থেকে বার করে পরতে হবে জ্যাকেট, এত ঠান্ডা লাগছে বাইরে। জাস্ট চেকিং করলাম হোটেলে, রুমের দিকে যাচ্ছি এবার ব্যাগটা রেখে, তারপরে আমরা ডিনার করতে বেরোবো। আমাদের একদম ডাউনটাউনের উপরে একদম হোটেলটা, মানে আমরা যে হোটেলটা নিয়েছি ডাউনটাউন ইন, নামটাই ডাউনটাউন ইন, ইভেন ডাউনটাউনের উপরেই হোটেল।
পুরো সিটির ভিউটা এখান থেকে দেখা যায়, পুরো ডাউনটাউনটা এদিক দিয়ে দেখতে পারবো। আর এই হোটেলের পেছন দিকটায় রয়েছে মাউন্টেন ভিউ, তো দুটোই দেখা যাবে একই সাথে। এটা বেশ ভালো হোটেলটা। সো আমরা এখন চেক ইন করে গেছি, চলো এবার তোমাদেরকে হোটেলের ভেতরটা দেখাই। এটা হচ্ছে প্যাসেজ, এরকমভাবেই পুরো একটা পুরো ওপেন বারান্দা, তার পাশাপাশি রুম রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। দেখো রুমটা বেশ ঠিকঠাকই রয়েছে, তেমন একটা বড়ও না বা তেমন একটা ছোটো না। আমরা টুইন বেড নিয়েছি, কারণ এখানে টুইন বেডের রুমের প্রাইস আর সিঙ্গেল বেডের রুমের প্রাইস অলমোস্ট সেম কিছু কিছু জায়গায়, তাই আমরা টুইন বেড চুজ করেছি। আর দেখো কি সুন্দর ভিউটা, জাস্ট ঘুম থেকে উঠলে পর্দা সরালেই এই সুন্দর ভিউটা দেখা যাবে, পুরো ডাউনটাউনটা দেখা যাবে সকালে, বেশ ভালো লাগবে। এখনই এত ভালো লাগছে, তো সকালে তো আরোই ভালো লাগবে। টিভি রয়েছে, ছোটোখাটোই রুমটা, বেশি একটা বড় কিছু না, কিন্তু অনেক কিছু অ্যাক্সেসরিজ রয়েছে এখানে। মাইক্রোওয়েভ রয়েছে, ফ্রিজ রয়েছে, টি মেকার রয়েছে, এখানে আয়রন রয়েছে। আর এইটা হচ্ছে, এখানে রয়েছে বাথরুম। এই যে বাথরুমটা, অবভিয়াসলি বাথরুমে ডোর রয়েছে, তো বাথরুমটা বন্ধ করা যাবে। এইটার কোনো বন্ধ করার সিস্টেম নেই, সো এরকম খোলা। এখান থেকে যদি তোমাদেরকে দেখাই, এই যে রুমটা। অরিত্র, বাইরে কিরকম ঠান্ডা লাগলো? 2 এখন এখানে -5 অব্দি টেম্পারেচার যায়, 0 ডিগ্রি কালকে যাবে। 0 ডিগ্রিতে বেরোতে পারবে? আমার পায়ে যা ঠান্ডা লাগছে। তুমি কিছুই তো পারনি, ও শুধু দেখো এইটা ভেতরে এইদিকে একটা ছিল, টেন্স এটা আটকে দিয়েছি, এত ঠান্ডা লাগে। এইটা হুকটা আমি টেনে নিয়েছিলাম এরকম ভাবে। হ্যাঁ, হুডিটার জন্য বিশাল তোমার ঠান্ডা। অ্যাটলিস্ট তাও তো 2 ডিগ্রি টেম্পারেচার, জ্যাকেট পরে নি, সব সুটকেসের ভেতর। ডাউনটাউনে মনে হয় না ঘুরতে যেতে পারবো, মনে হয় না এখন, কারণ এই ঠান্ডার মধ্যে পুরো ফাঁকাই, সেরকম লোকজন নেই। যেতে হলে সকালবেলাতেই যেতে হবে। আর তারপরে থ্যাঙ্কসগিভিং এ এমনিতেই সবাই বাইরে বাড়িতেই এটা মানায়, তো আমার মনে হয় না আজকে সেরকম। এইখানে কিছু কিছু রিচুয়াল না, কিছু কিছু অকেশন লোকজন বাড়িতে বানানোই পছন্দ করে, যেমন ফ্যামিলিজের সাথে। ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং। ফ্যামিলিজের সাথে আমরা আমাদের ইন্ডিয়াতে যেমন কি করি, আমরা ক্রিসমাসের দিন বেরোই, পার্ক স্ট্রিটে যাই। বাইরে আমরা এনজয় করি, সবাই মিলে ঘুরতে যাই, মলে যাই, পার্ক স্ট্রিট যাই, আরো অনেক জায়গায় যাই ঘুরতে যাই, চিড়িয়াখানা যাই, এইসব জায়গায় ঘুরতে প্রচুর ফ্যামিলিদের সাথে, অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস। এখানে পুরো ব্যাপারটাই উল্টো। এখানে এরকম অকেশন টাইমটাই স্পেন্ড করে ফ্যামিলিদের সাথে। রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধ বলো না, ডিনার করতে পারবো মানে না। বন্ধ। আমার তো মনে হয় আসার সময় যে দেখলাম, মনে হয় না খুব একটা দোকানপাট খোলা আছে। এখন গেলে দেখতে পাবো, জানা তোমরাও দেখতে পারবে। কিন্তু মানে এইটা আমাদের ওইখানে, আমাদের ফ্লোরিডাতেও তাই। আমরা এর আগে ক্রিসমাসে যখন বেরিয়েছিলাম, মানে সব মোস্টলি রেস্টুরেন্টস, তারপর লাইটসও ইনফ্যাক্ট খুব একটা নেই, সবকিছুই মানে সব কম কম অবস্থায়, মানে কিছুই হচ্ছে না। মনে হচ্ছে চারিদিক একদম সান্নাগা হয়ে গেছে এরকম ব্যাপার। দেখি কি অবস্থা দাঁড়ায়, লোকজন আছে নাকি ফাঁকা থাকে। আমরা ভেবেছিলাম রেডি হয়ে একটু সেজে গুজে ডাউনটাউনটা ঘুরবো, কারণ হচ্ছে আমরা জানি যে গ্রোভ মার্কেটে খুব সুন্দরভাবে সাজানো হয়, লোক থাকে, বাট ডাউনটাউনের উপরেই আছি, কোনো লোক দেখতে পাইনি। তো যাই হোক, তো রেস্টুরেন্টটা আমরা যাব, কাছাকাছি রেস্টুরেন্টটা, হাঁটা পথে 4 মিনিট, আর গাড়ি নিয়ে গেলে 1 মিনিট, তাই তো? তো চলো দেখি, আপাতত দেখি, যদি খোলা থাকে তাহলে খাওয়া দাওয়া হবে, নাহলে চলো। বাইরে এই ঠান্ডার মধ্যে আমরা, গ্লাভসটা দেখো পুরো কিরকম ভাবে যাচ্ছি। ঠান্ডা লাগবে, পরে নে না, পরে লাগবে, এখন তো ছবে বেরোলি, পরে নে, যা জুতোটা পরে নে। হ্যাঁ পরে নে, ঠান্ডার মধ্যে ওরম ভাবে যাস না। জুতোটা গাড়ির ভেতরে রেখেছে, চাবি নিয়ে আসছো তো গাড়ি? দেখো, দাঁড়া। হ্যাঁ কোথায়? আমি নিজে দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস না? এখানে ফিরে আরো কি অবস্থা, কি লেভেলের ঠান্ডা বাইরে, হাত জমে যাচ্ছে। চলো, আমি এখানে না আর করতে পারছি না ভিডিও, হাত পুরো জমে যাচ্ছে, কারণ গ্লাভস পরে তো করা যাচ্ছে না। এই দেখো আমার একটা গ্লাভস, হাত প্রচন্ড জমে যাচ্ছে।
কত হলো? আরে বাবা, 1 ঘন্টা ধরে বিভৎস ভিড়। আমরা তো রিজার্ভেশন করে আসিনি, সেই জন্য আরো 1 ঘন্টা ওয়েট করলাম, তারপরে এখন বসলাম, কিন্তু এখনো অর্ডার নেয়নি। এসেছিল, আমাদের একটু টাইম লাগলো, বাট তো অর্ডার নিক এখন, তারপরে আবার খাবার দিতে দিতে অনেকক্ষণ লাগাবে। ওয়েট করার পর আমাদের সিট পেলাম। এখন খাবারটা তাড়াতাড়ি পেলে হয়। প্রচণ্ড ক্লামজি হয়ে রয়েছে এখানকার সব ওয়েটার্সরা, কারণ এত ভিড় স্বাভাবিক নিতে পারছে না। জল ফেলে দিচ্ছে, দেখো অলরেডি মেনুতে জল ফেলে দিয়েছে, যেতে আমার পাশ থেকে যেতে যেতে জল ফেলে দিয়েছে তাদের কাছে দিয়েছে দেখলে। তার আগে ওখানে একজন কাচের গ্লাস ভেঙে দিয়েছে। প্রচণ্ড ভিড়, মানে এখন এখানে যে ডাউনটাউনে ম্যাক্সিমাম দোকান বন্ধ, তার কারণ হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের জন্য ম্যাক্সিমাম দোকান বন্ধ। কিন্তু এখানের এই একটাই দোকান, ভালো দোকান, এশিয়ান দোকান, মানে এশিয়ান রেস্টুরেন্ট খোলা রয়েছে, বাকি সব রেস্টুরেন্ট বন্ধ। রেস্টুরেন্ট না, সব স্টোরসও বন্ধ, শুধু এই একটাই রেস্টুরেন্ট খোলা ছিল, এশিয়ান রেস্টুরেন্ট। তাই আমরা ঢুকলাম, আর যাদের রিজার্ভেশন ছিল তারা তো আগেই বসার চান্সেস পাচ্ছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করে, আমরা যেহেতু অন্য জায়গায় যাবো ভেবেছিলাম, রেড জিঞ্জার বলে এখানে একটা রেস্টুরেন্টস আছে, খুব ভালো খাবার ওখানে পাওয়া যায়, ডাম্পলিংস স্পেসিফিক্যালি। তো আমরা ডাম্পলিংসই নেবো এখানে, তো ভেবেছিলাম ওখানে খাবো। তো ওটাও বন্ধ ছিল, ক্লোজ ছিল, থ্যাঙ্কসগিভিংয়ে ক্লোজ ছিল। আর এখানকার ম্যানেজার হচ্ছে ইন্ডিয়ান, তার সাথে অনেকক্ষণ কথাও হলো, তো পেয়েও গেলাম ওয়েট করে। অবভিয়াসলি কোনো আলাদাভাবে ইন্ডিয়ান বলে যে ঠিক আছে বসিয়ে দেবে ওরকম ব্যাপার নেই। তোমার মানে যারা রিজার্ভেশন করেছে তাদেরকে অবভিয়াসলি আগেই বসাবে, আর যারা পরে এসেছে তাদেরকে তো ওয়েট করেই বসতে হবে। এটাই হচ্ছে নিয়ম, আর এটাই আমাদেরকে অবভিয়াসলি মেনে চলতে হবে। কারণ এখন আপাতত আমরা ওয়েট করছি কখন ওয়েট্রেস আসবে আর আমাদের অর্ডারটা নেবে। চলো, অ্যাট লাস্ট আমাদের ডিনার চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা অর্ডার করেছি স্যুপ, আরও কিছু খাবার অর্ডার করেছি, সেটা আসবে পরে, কিন্তু আপাতত এই স্যুপটা খাই, কারণ এই গরম গরম স্যুপ এখন এই ঠান্ডার মধ্যে পুরো স্বর্গ আমাদের জন্য। চলো, কাল আবার সকাল সকাল আমাদের বেরোনোর আছে, কিছু কিছু সুন্দর জায়গা আছে এখানে, সেগুলো ঘুরে দেখার খুব ইচ্ছা আছে, সেগুলো দেখবো কাল। তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই দেখাবো কোথায় কোথায় ঘুরলাম। তাহলে আজ এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব শিগগিরই। টাটা।